মায়াপুর ইস্কনে ক্যাম্প করবে কমিশন। ৩রা মার্চ মায়াপুর ইস্কনে কমিশনের ক্যাম্প। নাগরিকত্ব পাওয়া বিদেশিদের ভোটাধিকার দিতে ক্যাম্প করবে নির্বাচন কমিশন। বিস্তারিত জানবো, প্রতিনিধি প্রীতি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, দেখো প্রিয়াঙ্কা, এই মায়াপুরে বিদেশ থেকে বহু ভক্ত তারা কিন্তু এসে বসবাস করেন এবং দীর্ঘদিন ধরে তারা কিন্তু এখানেই থেকে যান এবং ইতিমধ্যে প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে এখানে রয়েছেন, অর্থাৎ ভারতবর্ষের বুকে রয়েছেন এমন বিদেশিদের নাগরিকত্ব ইতিমধ্যে দিয়েছে ভারত সরকার এবং তাদের ভোটাধিকার দেবে এবার নির্বাচন কমিশন। এবং তার জেরে ৩রা মার্চ মায়াপুরের ইস্কনে সেখানে ক্যাম্প রয়েছে এবং সেখানে সিইও মনোজ আগরওয়াল তিনি নিজে উপস্থিত থাকবেন এমনটাই জানা যাচ্ছে কমিশন সূত্র মারফত। এবং যারা দীর্ঘদিন ধরে নাগরিকত্ব পেয়ে রয়েছেন কিন্তু ভোটাধিকার এখনো পাননি তাদেরকে কিন্তু সেই সুযোগ সুবিধা করে দেওয়া হবে এবং তাদের যে সমস্ত সমস্যা রয়েছে এই দেশের আইন কানুন সম্পর্কে বোঝার জন্য সে সমস্ত তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সেই ক্যাম্পে। প্রিয়াঙ্কা, বেশ। গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়ে বিএলওদের ডেপুটেশন। এসআইআর এর কাজে প্রবল চাপের অভিযোগ। ইআরওর কাছে ডেপুটেশন জমা বিএলওদের। পূর্ব বর্ধমানের কাটোয়ার মঙ্গলকোটের এই ঘটনা। রণদেব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রণদেব, আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে বিএলওরা তারা একাধিক অভিযোগ সামনে এনেছে, বিএলওরা পথে পর্যন্ত নেমেছেন, আর এবার বিএলওদের ডেপুটেশন হুঁশিয়ারি, কি বলছেন তারা? হ্যাঁ দেখো, বিএলওদের প্রথম দাবি হচ্ছে যে বিভিন্নভাবে নানান পদে কমিশনের প্রতিনিধিরা কখনো সমাজ মাধ্যমে কখনো মৌখিক ফোনে এইভাবে নির্দেশ দিয়ে তাদেরকে নাজেহাল করছে এবং সেই লজিক্যাল ডিসক্রিপশনের যে নোটিশ নিয়ে যখন ভোটারদের বাড়ি যাচ্ছে সেখানে কিন্তু ভোটাররা তাদেরকে হেনস্থাও করছে, এমন অভিযোগ করছে। এই কারণে নিরাপত্তাহীনতায় ভোগায়। তারা চাইছে যে গণ ইস্তফা দিতে। মঙ্গলকোট বিধানসভার ২৩৬ জন বিএলওর মধ্যে প্রায় ২০০ জন বিএলও এদিন উপস্থিত ছিল এবং সেখানে এসে মিছিল করে এইআরওর কাছে যখন ডেপুটেশন দেয় তখন পরিষ্কার বলে দেয় আমাদের নিরাপত্তা দিতে হবে এবং লিখিত নির্দেশ দিতে হবে এবং নির্দিষ্ট প্রশিক্ষণ দিতে হবে। যেসবগুলো তথ্যের অসঙ্গতি বলে তুলে দেওয়া হচ্ছে সেই তথ্যের অসঙ্গতির আমরা ডিক্লারেশন দেওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে ফের পাঠানো হচ্ছে সেই ভোটারের বাড়িতে। একটা ভোটারের বাড়িতে ৪ থেকে ৫ বার যাওয়ার পরে ভোটারও অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সেই নির্বাচন কমিশন আমাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছে, সাধারণ মানুষকে তারা হয়রানি করছে। প্রথমে আমাদেরকে একটা বলা হয়েছিল যে বিএলও আন্ডারটেকিং দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি গুলোকে তাদের সলভ করা হবে, তারপর আমরা বিএলও কে আন্ডারটেকিং দিয়ে আমরা কিন্তু ওগুলো সলভ করার চেষ্টা করি, তারপর তাদেরকে আবার রাতারাতি নোটিশ দিতে ধরিয়ে দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষ আমাদের কিন্তু সন্দেহ চোখে দেখছে। তাই আমরা যদি ভবিষ্যতে তাদের যদি বৃহত্তর অংশের জনগোষ্ঠীর নাম যদি বাদ যায় তাহলে তারা আমাদেরকে দায়ী করবে। তাই আমরা চাই এর থেকে পরিত্রাণ পেতে। এই মুহূর্তে যদি আমরা পরিত্রাণ না পাই তাহলে ভবিষ্যতে আমাদেরকে দায়ী করে আমাদেরকে, এই কারণে আমরা সকলেই কিন্তু গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিএলওদের ডেপুটেশন নিয়ে রাজনৈতিক তরজা। তৃণমূল আশ্রিত বিএলওরা ভাবছেন যে ফর্ম দিয়ে জমা দিয়ে তারা ভেবেছেন যে যারা এখানকার ওপার বাংলা থেকে এসছে মধ্যে অন্তর্ভুক্তিকরণ করে তাদেরকে যখন স্ক্রুটিনি থেকে তাদের নাম বাদ চলে যাচ্ছে তারা বলতে চাইছে যে আমরা কাজ করব না। এরা মূর্খের স্বর্গে বাস করছেন, কারণ তৃণমূল কংগ্রেসের কথায় নির্বাচন কমিশনার চলে না। তাই এই নির্বাচন কমিশনার তার সিদ্ধান্ত নিয়েই তারা কাজ করাবেন এবং নির্ভুল ভোটার লিস্ট তারা তৈরি করবেন। এটা সত্যিই তো তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। একটা মানুষের কাছে একবার ফর্ম ফিল আপ করে নিয়ে আসছে, পরের বার যাচ্ছে আবার করে দিচ্ছে, তারপর বলছে হয়নি আবার তোমাকে পাল্টিয়ে করতে হবে। এটা যদি করে মানুষ এখন তার কাছে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমি ভোটার লিস্টে আমার নাম থাকবে তো, আমি ভারতবর্ষের নাগরিক ভোটি তো। এবার তারা তো সেইটি হাতের সামনে বিরোধীদেরকে পাচ্ছে, তাদেরকে অপমান করছে, তাদেরকে মারধর করতে যাচ্ছে। তারা সত্যিই তো নিরাপত্তাহীনতায় ভুগছে। দিতে পারে এদিকে তো তাদের যখন মারধর করছে আমরা তো তাদের আটকাতে পারবো না। সাধারণ মানুষ তো খেপিয়ে দেওয়ার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। এইবার তারা যেটা বলেছে তাদের দাবিটা তো অন্যায্য নয়। এসআইআর এর শুনানি চলছে, হয়রানিও চলছে, আবারও শুনানিতে ডাক শতায়ুকে। কোথাও আবার বিএলওই পেলেন শুনানির নোটিশ। হয়রানির অভিযোগ, একাধিক জেলায় বিক্ষোভ। মুর্শিদাবাদের বড়োয়া এখানকার বাসিন্দা হারু শেখ। তার পরিবারের দাবি বৃদ্ধের বয়স ১০৪, তাকেও মঙ্গলবার শুনানিতে রাখা হয়। এনআরসির কাগজ ভুল ছিল তাই সংশোধন করতে এসেছি। কত বয়স কত? ১০৪ বছর। ১০৪। কিন্তু আপনার বাড়িতে লোক যায়নি? বাড়িতে লোক যায়নি। লোক যায়নি বলে তো হয়রানি করে আসা এখানে। লোক গেলি গিয়ে হয়রানি করে, এই মুরব্বী লোক কীভাবে আসবে? এই তো টোটো করে নিয়ে আসি, ও তো উঠিল লইতে পারছি না, চলতে পারছি না,
তুলাই দিন নামাইতে হয়েছি উঠাইতে হয়েছি, এভাবে কষ্ট করে নিয়ে আসতে হয়েছে। শরীর ভালো না, হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে টোটো চেপে এসআইআর শুনানিতে বছর ৭৫-এর মনোয়ারা বিবি। কয়েক মাস আগে স্ট্রোকে আক্রান্ত, ঠিকমতো হাঁটতে পারেন না। আলিপুরদুয়ার শহরের বাসিন্দা ৮৫ বছরের দীপক রায়। মঙ্গলবার তাকে যেতে হয় শুনানিতে। উনি তো একা চলতে ফিরতে পারেন না, ওনার হাই প্রেশার, শরীরও মানে ব্যথা আছে, হাঁটতে অসুবিধা হয়। দেখার তো কেউ নেই, এই তো আমরা আর কি দৌড়াদৌড়ি করতেছি। এই হেয়ারিং এর জন্য এত দূর আসতে হলে, বাড়িতে হলে খুব ভালো হতো। কতক্ষণ লাইনে দাঁড়ানো আছে? তো 10টা, এখন কত বাজে? 3-4 ঘন্টা। 4 ঘন্টা। অসুস্থ হয়ে পড়েছেন? হ্যাঁ। কিরকম লাগছে? ভালো লাগছে না। ভালো লাগছে না? আপনি মতুয়া? হ্যাঁ। আমি 99 সাল থেকেই ডিওর কাজ করি। তারপর পরবর্তীতে যখন বিএলও নিয়োগ করে যখন নির্বাচন কমিশন, তখন থেকে আমি প্রথম বিএলও, আর আমার বিএলও বাদ যায়নি, বিএলও কাজ করেই যাই। এবার আমার নামে নোটিশ এসেছে। উত্তর 24 পরগনার পানিহাটি, এখানকার সোদপুর হাই স্কুলে চলছে এসআইআর শুনানি। মঙ্গলবার সেখানে শুনানিতে গিয়ে কেঁদে ফেললেন এক মহিলা। কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েন। আমাকে হিয়ারিং এ ডেকেছে। আমার তো 2002 সালে আমার ভোট দেওয়া আছে, তাও আমাকে ডেকেছে। 50 বছর থেকে এই কলোনি দখল করে কলোনিতে, এখন যদি নাম বাদ চলে যায়, বাদ চলে যাক, ওতে আমার কোনো ভয় নাই। আমাদের বলা হচ্ছে যে এটা যদি না যাওয়া হয় তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, পেনশন বন্ধ হয়ে যাবে। এটা এক ধরনের থ্রেট, সেই ভয়তে আমাকে আসতে হচ্ছে। এইসব নানা টেনশন আমাদের উপর দিয়ে যাচ্ছে। মনে হয় আমরা বাইরে থেকে এসেছি। আমার তো এখানেই জন্ম, এখানেই আমার 7 পুরুষ এখানে। কাছেই পঞ্চায়েত অফিস, কিন্তু সেখানে শুনানি হচ্ছে না। স্থানীয়দের দাবি ডাকা হয়েছে 30 কিলোমিটার দূরে বিডিও অফিসে। এর প্রতিবাদে বর্ধমানের দেওয়ানদিঘিতে রাস্তায় নেমে বিক্ষোভ। আমাদের হিয়ারিংটা 5 কিলোমিটারের মধ্যে হয়। আমাদের এখানে থেকে 30 কিলোমিটার বিডিও অফিস। হ্যাঁ, আমাদের তো যাতায়াতের অসুবিধা, তার জন্য ওরা যাতে 5 কিলোমিটারের মধ্যে হয়, তার জন্য ওরা এই আন্দোলনটা করেছে। পূর্ব বর্ধমানের ভাতার স্থানীয়দের দাবি, এই ব্লকে এসআইআর শুনানির ডাক পেয়েছেন প্রায় 26,000। তাঁদের অনেকেই বাইরে থাকেন, অনেকে থাকেন শুনানি কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে। হয়রানির অভিযোগ তুলেও এদিন প্রতিবাদে রাস্তায় নামেন অনেকে। আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আধার কার্ড নির্বাচন কমিশন এতদিন ধরে নেব না বলছিল, যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে তাদের সেই আধার কার্ডের মাধ্যমে তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা হবে। যারা বাইরে আছেন তাদের পরিবারের কোনো ব্যক্তি এসে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তাদের সকল ডকুমেন্টস ভেরিফাইড করাতে পারবেন। নিউজ 18 বাংলা।